গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? দীপসা ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো একদম সকাল 6:30 বাজে। তো সকাল সকাল চলে এসেছি, আমাদের পাশের বাড়ির দিদিরা নেই বাড়িতে, তো আমি একটু পায়রাদের খেতে দিতে এসেছি গম আর চাল। তো দেখো সকালবেলা এইখানে এসে যে কি ভালো লাগছে, মানে পুরো চারিদিকে একটু হালকা কুয়াশা পড়ে আছে। আর হচ্ছে এরা এদিকে দেখো জলও দিয়েছি এইটায়, জলও ছেড়ে দিয়েছিলাম, জলটা খাচ্ছে আর এইদিকে খাবার খাচ্ছে। তো দেখতে এত ভালো লাগে না, আর এই সকাল সকাল দেখবে এরকম পরিবেশ সত্যি আমার তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো এদের থাকলে ভালো লাগে, কিন্তু এদের দেখো চারিদিকে বাড়ি ঘরদোর ভীষণ নোংরা করে দেয়। তো কিন্তু থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে দিতে, কি সুন্দর দেখো সবাই খাচ্ছে একসাথে মিলেমিশে। তো দিদিদের অনেকগুলো পায়রা আছে, তো আমি এসেছি খেতে দিতে। তো দেখো চিনি গান করছে এখন। কি গান করছে বলো? কি গান করছে চিনি দেখো? বদমাস, এরকম এরকম বদমাইশি মেয়ে। তো দেখো সকাল সকাল চলে এসেছি, ওই দিয়ে সকালে পায়রাদের খেতে এসে সব কিছু রান্নার জোগাড় গুছিয়ে নিয়েছি। আর এসছে আজকে আমার ভাইজি আর ভাগ্নি, দুজন সোনারপুরে কলেজে পড়ে, ওরা মেসে মানে ঘর ভাড়া করেই থাকে। তো আমার এখানে এসছে, তো দেখো সকাল সকাল সব রান্নার জোগাড় করে ফেলে। আজকে চিকেন হবে, লাউ চিংড়ি হবে, আর হবে মানে, তো দেখো এদিকে রান্না বান্না সব কিছু আমি মাঝে মাঝে স্টপ হয়ে যায় কেন বলো, চিনি চিনি দিতে। তো দেখো লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, চিকেন রান্না হবে, আর এদের জন্য এনেছি সবার জন্য ব্রেড। সকালে টিফিন হবে ব্রেড আর হচ্ছে ডিম সেদ্ধ, আর ওদের সবাইকে দেখো ডিম সেদ্ধ বাটা দিয়ে ব্রেড শুধু কুইয়েটা খা, কুসুম খেতে নেই। এদিকে দেখো চিনি ও দিদির কাছে বসে ব্রেকফাস্টও করে নিয়ে মানে সেরে নিচ্ছে। বাটার দিয়ে মাঝে মাঝেও খেতে ভালোবাসে, তাই ওর দিদি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো আমাদের মেয়ে আসলে না অনেকটাই কাজও করে দেয়, যেহেতু ও এখন বড় হয়েছে, আগে যখন ছোট ছিল কত ছোট ছিল, এখন বড় হয়েছে, সব কিছু ও অনেকটাই পিসিদের হাতের কাজ সামলে দেয়। তো দেখো রান্না বান্না সকালে ব্রেকফাস্ট সব ওরা করছিল, এদিকে আমি ঝটাপট রান্নাটা করে নিয়েছি। এদিকে দেখো একটু চিকেন আনা হয়েছিল, তো চিকেন দিয়ে আলু চিকেন একটু মানে ঝোলও না কষাও না, একটু করেছি, আর লাউ চিংড়ি আর উচ্ছে মাখা। তো বেশি কিছু করিনি, কারণ ওরা বেশি কিছু খেতেও পারে না, অনেক কিছু যেহেতু চিকেন আছে অনেকটাই। তো দেখো ভাত টাত বেড়ে নিয়েছি, ওরা দুজন খেতে বসে গেছে, আমি দিয়ে আমিও একসাথে খেতে বসবো। আর চিনি হচ্ছে ঘুমোচ্ছে, তো ওকে চ্যান করিয়ে দিয়েছে ওর দিদি, ও ঘুমোচ্ছে। তো ও ঘুমাতে ঘুমাতে আমাদের এই কাজগুলো সব সেরে নিতে হবে, নাহলে ও উঠলে আবার ওকে প্রায় 1.5 ঘন্টা ধরে খাওয়ানোর কাজ। তো সবাই একসাথে বসে যাব, আর ওরা খাচ্ছে, ওদেরকে দিয়ে এবার আমি একসাথে বসে যাব। আর ইসবের জন্য মানে বাবুর জন্য পাঠাইনি, ওকে রাত্রিবেলা একবারে একটা লেগ পিস আছে, একবারে নিয়ে যাব। আমরা যাব একটু বিকালে ঘুরতে চিনিকে নিয়ে 3 জন, আর দিয়ে আসবো। বাড়িতে এসেছিল দিদিদের নিয়ে, তো আমরা খুব মজা করলাম। বুনুর সাথে মারপিট হলো, এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। না বাবা, টাটা করে দাও, টাটা। টাটা বলো। তো দেখো অনেক মজামজি হলো, দুই বোনে দুষ্টুমি, মারামারি, মারপিট। দেখো মিষ্টির মুখের কাছে একদম ছুলে নিয়েছে চিনি। এবারে হচ্ছে বাড়ির দিকে যাব, কারণ সবাই রাত্রে আমাদের তো রান্না বান্না বেশি কিছু নেই, চিকেন আছে শুধুমাত্র, আর হবে মানে একটু রুটি বানাবো, বানালেই হয়ে যাবে। তো দিদিদের বাড়ি অনেক গল্প হলো, মজা হলো, এবার সবাই আমরা ওই বাড়িতে চলে যাব। আর বাইরে ঠান্ডাও পড়েছে, সেই জন্য বেশি আর দেরি করব না, এবার হচ্ছে চলে যাব বাড়িতে। তো দিদিদের বাড়িতে অনেক গল্প গুজব করে সবাই হাসাহাসি করছি। দেখো মানে 3 ভাই বোন এক জায়গায় হলে না, এরা মাথা খারাপ করে দেয়, একদম মাথা খারাপ করে দেয়। মাঝে মাঝে নিজেরই মনে হয় পাগল পাগল লাগছে। আর চিনি
যে মিষ্টিকে কি করেছে দেখো, মিষ্টি সুযোগ পেলেই চিনিকে মারছে আর চিনি সুযোগ পেলেই মিষ্টিকে মারছে। বাবু অতটা দুষ্টুমি করে না এদের নিয়ে, এরাই দুজন বেশি দুষ্টুমি করে। তো এখানে দেখো আমরা সবাই মজা করছি আর এদিকে দেখো চলে যাচ্ছি বাড়িতে। তো চলো। তো দেখো রাত্রেবেলা তো বেশি কিছু হবে না, জাস্ট হচ্ছে চিনির জন্য দুধ গরম করছি, ওকে দেবো দুধ রুটি, আর আমাদের একটু চিকেন আছে তো আমাদের হবে মানে গরম গরম রুটিটা বানিয়ে নেব। আটা টাটা সব মেখে রেখেছি, গরম গরম রুটিটা বানিয়ে নেব আর নিয়ে চিকেন দিয়ে গরম গরম রুটি খাওয়া হবে। আর ওরা ওরা তো বলছে পিসি রুটি খাবো, আমি বললাম লুচি বানাবো, তা বলছে না রুটিই খাবো। তো ওরা রুটি খাবে যেহেতু, তো গরম গরম সবাই খেয়ে নেব। আর দুজনে এসছে যখন, আমরা চিনি আর আমি দুজন থাকি, তো ওরা দুজন এসছে, দেখবে সময়ও ভালো কাটছে, আমার অনেকটা মানে হেল্পও হচ্ছে, যেহেতু আমার দুজনেই বড় হয়ে গেছে, দুজনেই অনেকটা মানে চিনিকে, আর আমাদের মানে আমার দাদার মেয়ে তো মানে ও একদম চিনিকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত, ওকে চান করিয়ে দেওয়া, খাওয়ানো, ঘুম পড়ানো, কাজল পরিয়ে দেওয়া। আর দিকে দেখো টেবিলে চিনি মানে ওই পাশের বাড়ির দিদিদের মানে কুকুরের বিস্কিট, ও কিন্তু পার্লেজি খায়, কিন্তু এনে এনে দেখো মানে ডগকে দেবে আর ওইভাবে নষ্ট করে করে রেখে দেবে। মানে এটা আমি রেখে দিয়েছি, কালকে আবার ডগকে দেবে, সেই জন্য টেবিলে রেখে দিয়েছি। তো এখানেই থাক, কালকে আবার ডগকে দেবে। আর ইনিবাবুকে কতবার বলছি ঘরে চলো ঘরে চলো, তো মেঝেই বসেই যত কাজ হচ্ছে, মানে যেখানে তুমি বসতে না করবে সেখানেই বসবে, আর যেখানে মানে বসতে না করবে মানে বসতে বলবে সেখানে বসবে না, মানে এত বদমাশ হয়ে গেছে। তো দেখো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, গরম গরম দুধে ওনার রুটিটা আবার ভিজিয়ে দেবো, দিলে ওনাকে রাত্রে দুধ রুটি আর চিনি মানে ঠান্ডার থেকে না রাত্রেবেলা ভাত ততটা পছন্দ করছে না, হয় দুধ রুটি না হলে ডালিয়া, এরকম কিছু হলে বেশ ভালো হয়। ও তো চলো।